বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে? চিকিৎসকরা সবশেষ কিছু জানিয়েছেন কিনা জানাবেন। রাবি, আসলে গতকাল বিকেল পর্যন্ত বলা চলে, বিকেলের পর পর্যন্ত যে সবশেষ তথ্য জানা গিয়েছিল সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। তবে রাতের পর আসলে জানা যায় যে কিছুটা উন্নতি হয়েছে, তিনি কথাবার্তায় সাড়াও দিচ্ছেন। তবে আসলে সেটি ঝুঁকিমুক্ত বলা চলে না। এখন এভার কেয়ারের সামনে আছি আমরা। গতকালও আমরা দেখেছি যে প্রচুর নেতাকর্মী এভার কেয়ারের সামনে আসছিলেন, বেগম জিয়ার খবরাখবর নিচ্ছিলেন। তবে যেহেতু দলীয় নেতারা অর্থাৎ কেন্দ্রীয় নেতাদের অনুরোধ ছিল নেতাকর্মীদের প্রতি যে যাতে হাসপাতালের সামনে ভিড় না করে, ফলে এরপর থেকে কিন্তু আমরা দেখেছি ওইভাবে আসলে ভিড়ের পরিমাণটা নেই। আজকে যেহেতু খুব সকাল, এখন পর্যন্ত সেভাবে কোনো নেতাকর্মীকে চোখেও পড়ছে না। তবে আরেকটু বেলা বাড়লে পরিস্থিতি বোঝা যাবে। বেগম জিয়ার কিন্তু আগামী বেশ কয়েকদিন বেশ গুরুত্বপূর্ণ। আগামী কয়েকটি দিন তার শারীরিক অবস্থার জন্য আগামী কয়েকটি দিন আসলে বেশ গুরুত্বপূর্ণ। এই কয়েকদিন আসলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি আছেন। যার বিদেশি চিকিৎসকদের যে সমন্বয়, অর্থাৎ বিদেশি চিকিৎসকদের যেই বোর্ড, সেই মেডিকেল বোর্ড, সেই বোর্ডের সদস্যরাও আসলে নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু খোঁজ খবর রাখছেন। একই সঙ্গে ডক্টর জোবাইদা রহমানও কিন্তু খোঁজ খবর রাখছেন। বিদেশি পর্যবেক্ষক যারা আছেন, বিদেশি চিকিৎসক যারা আছেন, তাদের সঙ্গে সমন্বয় করে আসলে সব বিষয়টি দেখা হচ্ছে যাতে করে কোনো রকম ত্রুটি না হয়। এবং একই সঙ্গে তার পরিস্থিতি যেহেতু এখনও সেভাবে ঝুঁকিমুক্ত নয়, ফলে এখনই বিদেশে নেওয়ার ক্ষেত্রে বিদেশি যারা চিকিৎসক বা সমন্বয় টিম রয়েছেন তারা এখনও কিছু জানাননি। তবে তার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি হলেই বা শারীরিক পরিস্থিতি বিদেশে যাওয়ার মতো হলেই আসলে তাকে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে লন্ডন ক্লিনিক প্রথম বিবেচনায় আছে। তবে সেই পর্যন্ত যাওয়ার যদি শারীরিক সক্ষমতা না থাকে তাহলে আসলে অন্তত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে, তেমনটি বিবেচনায় আছে। এবং সেই জায়গা থেকে এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত। এবং একই সঙ্গে কিন্তু আমরা গতকালও দেখেছি যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, আরোগ্য লাভের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। দলীয় পক্ষ থেকে তো বটেই, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও কিন্তু তার জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু সমানভাবে বলছেন যে যাতে করে বেগম জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে যান। এবং গতকাল কিন্তু নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে একটি দোয়া মাহফিলের আয়োজন হয়েছিল, যেখানে মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়ও ছিলেন। অন্যদিকে রিজভী আহমেদও কথা বলেছেন গুলশানের আরেকটি দোয়া মাহফিলে। সবাই কিন্তু একই রকমই তথ্য দিয়েছেন আমাদের যে এখনও সেভাবে খুব বেশি উন্নতি হয়নি বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির। তবে চিকিৎসকরা ভীষণভাবে চেষ্টা করছেন সর্বোচ্চটুকু দিয়ে তাকে সুস্থ করে তুলতে। কিছুটা উন্নতি হয়েছে, তিনি কথাবার্তায় সাড়া দিচ্ছেন। এবং সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হচ্ছে যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া। তাকে যখন ডাকা হচ্ছে কিছুটা সাড়া দিচ্ছেন তিনি, একই সঙ্গে রেসপন্স করছেন যেই মেডিকেল ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে সেটাতে। ফলে একটা আশা রয়ে গিয়েছে যে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে যাবেন। এবং সবারই একটাই আক্ষেপ যে আসলে 5 আগস্টের পরে এখন যে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া বাংলাদেশ আবারও আশা দেখছে, এবং একই সঙ্গে সামনে নির্বাচন, সেই জায়গা থেকেও বাংলাদেশের মানুষের মধ্যে একটি আশার আলো ফুটে উঠেছে। বেগম জিয়াও 3টি আসনে তিনি নির্বাচন করার কথা। সেই জায়গায় আসলে তার এই শারীরিক অবনতি
খুব মানসিকভাবেই দুঃখ ভারাক্রান্ত করে তুলছে নেতাকর্মীদের। তবে সকলেরই আসলে সর্বোচ্চটুকুই চাওয়া যে খুব দ্রুত যাতে করে তার শারীরিক অবস্থার উন্নতি হয় এবং একই সঙ্গে তিনি যাতে বাংলাদেশের মানুষের মাঝে আবারও এসে নির্বাচনে অংশ নিয়ে এই নির্বাচনকে একটি ঐতিহ্যবাহী নির্বাচন বা একটি ইতিহাসের পাতায় লিখে রাখার মতো একটি নির্বাচন হয়, সেই আশায় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের। এমনটাই প্রত্যাশা সকলের। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ।